إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার মুখে মুখে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وصدق على رسوله النبي الكريم والذاكرين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত প্রিয় উপস্থিতি আমার পাশে বসা সম্মানিত সভাপতি এবং মুরব্বীগণ আমার সামনে বসা ভাই বন্ধুরা পর্দার আড়ালে মা ও বোনেরা আমার পক্ষ থেকে আবার একটি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে দুঃখের বিষয় আজ এত আয়োজন করে এত কষ্ট করে মাহফিলের আয়োজন করা হয়েছে মানুষকে নসিহা করার জন্য আলেম উলামাগণ এখানে আসে বসে
নসিহা করে। আজ এটা যদি একটা গানের মঞ্চ হতো, যদি অশ্লীল কোনো খারাপ কাজ যদি এখানে করা হতো, তাহলে দোকান পাটে মানুষ খুঁজে পাওয়া যেত না, সমস্ত মানুষ প্যান্ডেলে চলে আসতো। দুঃখের বিষয় হচ্ছে শুধু এখানে নয়, পুরো বাংলাদেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি। যখন কোন মুসলমান আল্লাহর কোরআনের কথা বলার জন্য, রাসূলের কথা বলার জন্য যখন কোন একটি মঞ্চ তৈরি করে, তখন ওইখানে শূন্য থাকে, মানুষ থাকে না। কিন্তু যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য, ইমানদারের জন্য, মুসলমানের জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, ওইটা হলো বাজার, দোকানপাট। সবচাইতে নিকৃষ্ট জায়গা। ওইখানে মানুষের সমালোচনা করা হয়, গীবত করা হয়, বিভিন্ন ধরনের খারাপ কথা বলা হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকানপাট এবং বাজারকে খারাপ, নিকৃষ্ট জায়গা হিসাবে ঘোষণা করেছে। আমরা কেউ রাজি হই না। পেশাবখানায়, পায়খানায়, টয়লেটে গিয়ে কেউ আমরা অযথা বসে থাকতে মন চায় না। কেউ বসে থাকে না। বসে থাকে? উত্তর দেন। বসে থাকে? কেউ বসে থাকে না। কেন বসে থাকে না? কারণ এটা আমরা বুঝি, জানি এটা নিকৃষ্ট জায়গা। এই জন্য সময়ের বাইরে, প্রয়োজনের বাইরে কেউ বসে না। কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে ভালো আর খারাপ বলেছে এটা বোঝার জন্য বিবেক আমাদের এখনো হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করে। সকল বলুন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় অল্প, কথা অনেক বেশি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে ছোট্ট একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল মুলুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের সমস্ত আযাবকে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অযথ আমরা দেখুন, আমরা যখন আমাদের আত্মীয়স্বজন, পিতামাতা, মা বাবা, ভাই বোন, সন্তান, সন্তানাদি যখন মৃত্যুবরণ করে, আমরা সকলে একত্রিত হয়ে একসাথে মোনাজাত করি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যাতে সে কবরে শান্তি পায়, কবরের আযাবের থেকে যাতে মুক্ত পায়। আমরা সবাই সকলে মিলে দোয়া করি। সম্মানিত প্রিয় উপস্থিতি, মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। রাসূলের জবানের বাণী কখনো মিথ্যা হতে পারে না, কোনো ভুল ত্রুটি হতে পারে না। ও আমার ভাই বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, আব্বা যখন কোরআন তেলাওয়াত করব, এশারের নামাজের পরে নামাজ পড়ে সুন্নাত বিতিরি আদায় করার পর কোরআন শরীফ খুলে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। যদি সূরাতুল মুলক আপনি প্রতিদিন তেলাওয়াত করেন, ও আমার মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন, যেই ব্যক্তি এশারের নামাজের পরে সূরাতুল মুলক প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের সমস্ত আযাবকে maaf করে দিবেন। ও আমার ভাই বন্ধুরা, আপনার প্রতিবেশী, মা বাবা, সন্তান, সন্তানাদি যদি আপনার মরণের পরে কেউ দান করে, তো আপনার যত্ন যদি না করে, ফাতিহাও যদি না করে, দোয়াও যদি না করে,
কিন্তু আপনি আপনার জীবন হায়াত থাকাকালীন আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরিকা, যেই সুন্নাত, যেই আমলের কথা আমাদেরকে বলে দিয়েছেন, আপনি তা প্রতিদিন পালন করেন, আপনার পিতা মাতা, সন্তান সন্তানাদি, আপনার প্রতিবেশী আপনার জন্য দোয়া করুক আর না করুক, আপনি যদি আপনার জীবনে আপনি যদি আমল করে যান, ওইখানে কেউ করার দোয়ার দরকার হবে না। আপনার নিজের আমল আপনি নিজে করে যান, নিজেরটা নিজে করে যান। আমি মরে যাব, আমার সন্তান সন্তানাদি আমার জন্য ফাতিহা করবে, খতম পড়া দেবে, দোয়া দরুদ করবে, দান খয়রাত করবে, এটা আপনি বাদ দেন। 50 বছর পরে আপনার নাতি পর্যন্ত আপনাকে ভুলে যাবে। আপনি কিন্তু এখানে কোটি বছর হয়তো কবরে থেকে যেতে পারেন। ওই 50 বছরের পরে, 30 বছরের পরে আপনার জন্য কে হাদিয়া পাঠাবে, কার উসিলে আপনি কবর থেকে মুক্তি পাবেন। এজন্য কি করতে হবে ভাই বন্ধুরা? আমাদের জীবন থাকাকালীন জীবন থাকাকালীন সময় আমাদের কি করতে হবে? নিজের আমল নিজেকে তৈরি করে যেতে হবে। এজন্য আমরা যদি কোরআন তেলাওয়াত যদি করতে না পারি, আমার সন্তান লেখাপড়া করে অথবা আমার স্ত্রী কোরআন পড়তে জানে, তাকে সামনে বসান, পাশে বসান, বসে বলুন তুমি একটু সূরাতুল মুলক তেলাওয়াত করো, যাতে আমি মরণের পরে যাতে আমি কবরের আযাব থেকে মুক্তি পেতে পারি। আপনার সন্তানকে পাশে বসাবেন, বাবা তুমি সূরাতুল মুলক তেলাওয়াত করো, আমি একটু শুনি। কারণ কোরআন এটা এমন একটা কোরআন, শুনলে সওয়াব, পড়লেও সওয়াব, বুঝলেও সওয়াব। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মাউত আর হায়াত সৃষ্টি করেছি, আমি মাউত আর হায়াত, জীবন আর মরণ এই জন্যই সৃষ্টি করেছি। আমার বান্দাদের মধ্যে কে কার চাইতে ভালো কাজের দিক দিয়ে উত্তম, কে কার চাইতে ভালো কাজের দিক দিয়ে উত্তম, কে কার চেয়ে সুন্দর কাজ করতে পারে, কে কার চেয়ে উত্তম কাজ করতে পারে, আমি এই জন্য মরণ আর হায়াত, জীবন আর মরণ সৃষ্টি করেছি, যাতে একটা বোঝা যায় যে একজন মানুষের যে আরেকজনের আমল সুন্দর, একজনের চেয়ে আমল কি সুন্দর। এখানে বেশি বলা হয়েছে, আল্লাহ কি এটা বলেছে কে কার চাইতে আমল ভালো কাজ বেশি করতে পারে, এটা বলছে নাকি কে কার চাইতে সুন্দর কাজ বেশি করতে পারে? কি কাজ? উত্তম কাজ, ভালো কাজগুলো। কি কাজ করতে হবে? ভালো কাজ, ভালো কাজ করতে হবে। আমি খারাপ কাজ, যেমন নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, কোন নামাজ বাদ যায় না, কিন্তু তার ওযু ঠিক নাই, কাজে আসবে? কাজে আসবে না। কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সমস্ত কিছু তোই ভালো কাজ। কিন্তু মনে রাখবেন একটা কথা, সবসময় মনে রাখবেন, যেই কাজের মধ্যে, যে আমলের মধ্যে, যে কাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকবে, ওই কাজকে উত্তম কাজ বলা হয়। আর যে ভালো কাজের মধ্যে রাসূলের তরিকা থাকবে না, রাসূলের নিয়ম কানুন থাকবে না, ওটা কোনোদিন ভালো কাজের মধ্যে পড়ে না। তরিকাটা কিসের মতো হতে হবে? কার তরিকায়? উত্তর দিতে হবে, কার তরিকায়? রাসূলের তরিকায় হতে হবে। যদি আমাদের মন গড়াই যদি আমরা ভালো কাজ করি, আমাদের আখিরাতের জীবনে কোনোদিন কাজে আসবে না। কাজটা কার মতো হতে হবে?
রসুলের মতো হতে হবে, রসুলের তরিকার মতো হতে হবে, সাহাবায়ে কারিমের তরিকার মতো হতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন খেয়াল করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন খেয়াল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হিসাব করেন। তারা কোথায় থেকে শিখেছে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা শিখেছে। আজ আমরা যদি তাদের অনুসরণ করে যদি আমরা আমাদের ভালো কাজ করা যদি আমরা যদি পালন করি তাহলে ওটাকে উত্তম কাজ, আহসানু আমাল, খারাপ ভালো কাজ উত্তম কাজ বলা হয়। এবার আমার প্রশ্নের উত্তর দেন। ছেলেকে যখন বিয়ের উপযুক্ত হয় আমরা আমাদের ছেলেদেরকে বিবাহ করাই কিনা বলেন? করাই। কেন করাই? বিবাহ কেন করাই? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবক বিবাহ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে কি করে না? বিবাহ করে না সে আমার উম্মতের কিনা অন্তর্ভুক্ত নয়। তাহলে বিবাহ করা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিই। এটা সুন্নাত কার? সুন্নাত কার? আল্লাহর সুন্নাত। ওই সুন্নাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন কয়টি? 11টি। কয়টি? 11টি। সমস্ত সাহাবীদের বিবিগণ বেশি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সাহাবী আছেন সমস্ত সাহাবী ছেলেদেরকে অথবা মেয়েকে বিবাহ দেওয়ার সময় সাউন্ড বক্স, তারপরে কি বলে ফায়ার, এটা কয়টা আনছে? লেখা আছে কোথায়? দুইটা আনছে মনে হয়। তিনটা নায়ক যে নাচানোর জন্য কয়টা আনছে? আনে নাই? তারা উম্মত কার? তারা কার উম্মত? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মত কার? আল্লাহর উম্মত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উম্মত কার? রাসূলের উম্মত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উম্মত কার? রাসূলের উম্মত। আজ তারা আশরায়ে মুবাশশারা, তারা জান্নাতে বেঁচে থাকা অবস্থায়, সমাজে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে মরে নাই, মৃত্যুবরণ করে নাই। মৃত্যুবরণ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন এই 10 জন সাহাবী আমার জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে পা দিয়েছেন ওই সমস্ত সাহাবী সেই পথে পা দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সময় যুদ্ধের জন্য ডাক দিত সমস্ত সাহাবী বাসর রাতে স্ত্রীকে ফেলে ওই যুদ্ধের মধ্যে যা দেওয়ার জন্য 1 সেকেন্ডও দেরি করে না। তারা তেমন মুসলমান। আমরা আমাদের মুসলমান আর এখনকার মুসলমান আর সেখানকার মুসলমানের সাথে যোগ করেন, আমাদের স্বাভাবিক আমাদের চরিত্র ওই যুগের মুনাফিকের মতো। ওই যুগের মুনাফিকের মতো আমাদের এখনকার মুসলমানের চরিত্র। আমাদের ভাই বন্ধুরা, আমরা আমাদের ছেলের যখন মেয়ের যখন বয়স হয় রাসূলের সুন্নাহ এটা বিবাহ দেওয়ার জন্য আমরা বিবাহ দিই। আপনি আমাকে দেখাই দেন কোন কিতাবে কুরআনের কোন জায়গার মধ্যে লেখা আছে যে সন্তানকে বিবাহ করালে, মেয়েকে বিবাহ দিলে গান বাজনা এটা বাজাতে হবে, না বাজালে বিবাহ হবে না। এটা কোন জায়গায় আছে আমাকে দেখাই দেন। কোন জায়গায় আছে? বলেছেন হদে হুজুর খুশিয়েরি হদ একটা খুশি করে দেরি ফোন দে মা বাবারে যদি হয় হদ অঙ্গনত গান জলের গান নাচের হদে ফোন দিয়ে খুশি করে দে কি করতাম? ফোন দিয়ে খুশি করে দে
ও আমার মুসলমান ভাই বন্ধু, মনে রাখবেন প্রতিটি মানুষ একটা একটা দায়িত্বশীল। আপনি পরিবারের অভিভাবক, আপনার সম্পর্কে কাল কিয়ামতের দিন যখন আপনার পরিবার সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, আপনার বিবাহ ছেলের, আমি যে তোমাকে যে সন্তান দিয়েছিলাম ওই সন্তানের যখন বিবাহ বয়স হয়েছে, বিবাহ দিয়েছিলাম, তুমি যে গান বাজনা করেছিলা, পাশের মানুষ, পাশের বাড়ি মানুষ অনেক অসুস্থ আছে, অনেক বৃদ্ধ লোক আছে, পাশে অনেক শিশু সন্তান ঘুমানো আছে, তারা আপনার একটি পরিবারের কারণে 10 জনের খুশির কারণে পুরো সমাজের ঘুম নষ্ট করেন। এটার জবাব আপনি কিভাবে কাল কিয়ামতের দিন দিবেন? জবাব দেন। বাজান সমস্যা নেই, মানুষের ঘুম কত একটা নিয়ামত, ঘুম একটা কত বড় নিয়ামত। আমি একটা হাদিস বললে বুঝতে পারবেন। একদিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দিয়ে দলবন্দী যুদ্ধের মধ্যে যাচ্ছিলেন। কোথায়? মেলাতে নয়, বেড়াতে নয়, ভ্রমণ করতে নয়, যুদ্ধে যাচ্ছিলেন কাফেরদের সাথে লড়াই করার জন্য। পথে যাওয়ার পথে একটা বিড়াল, বিড়াল চিনেন? বিড়াল, একটা বিড়াল পথের মাঝখানে ঘুমানো অবস্থায়। ওই বিড়ালটা কি ছিল? গাভী ছিল, গাভীর অবস্থায় ছিল, সন্তান আছে পেটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, দাঁড়াও, থামাও, এই পথ পরিবর্তন করতে হবে। আমরা যদি এই পথ দিয়ে হাঁটি, এই বিড়ালের ঘুম ভেঙে যাবে। যদি এই বিড়ালের ঘুম ভেঙে যায়, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুদ্ধবাসীকে যদি প্রশ্ন করে, ওই বিড়াল ঘুম অনেক কষ্ট করে ঘুমাইছিল, ঘুম আসা এত সহজ কাজ? ঘুম আসা, ঘুম আনা, ঘুম যাওয়া কঠিন একটা কাজ। মাঝে মধ্যে ওষুধ খেয়ে টাকা খরচ করে ঘুমাতে হয় না? কঠিন একটা কাজ ঘুমানো। ওই বিড়াল এত কষ্ট করে ঘুমাইছে। আমরা যখন এই পথ দিয়ে হাঁটি, এই বিড়ালের ঘুম ভেঙে যাবে। কাল কিয়ামতের দিন যদি প্রশ্ন করা হয়, আমরা কেউ উত্তর দিতে পারবো না। হে আমার সাহাবীরা, পথ পরিবর্তন করো, এই পথ দিয়ে আমরা যুদ্ধে যাব না, অন্য পথ খুঁজো। আরেকজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, যতক্ষণ পর্যন্ত এই বিড়াল এই সন্তান জন্মগ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এই বিড়ালকে তুমি পাহারা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুম ভাঙেন নাই, ঘুম ভাঙতে দেন নাই। শুধু তা নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ার জন্য জায়নামাজ নিচ্ছিলেন। জায়নামাজের উপরে বিড়াল শুইত অবস্থায় ঘুমাইছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? কেচি দিয়ে জায়নামাজের কোণা যেখানে বিড়াল শুইছে ওই জায়গাটা কেটে জায়নামাজটা নিয়ে ফেলছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিড়ালের ঘুম ভাঙতে দেয় না। সেখানকার মুসলমান, এখনকার মুসলমান চিন্তা করে দেখেন, একটা পশু বুঝতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধি দিয়েছেন কিন্তু আকল দেন নাই। আকল এটা যে আমি দান কেতি কেলে যে আমাকে মারবে, এই বিবেক আকল এটা তার কাছে নেই, কিন্তু বুদ্ধি আছে। আমি যদি এটা খাই, আমি তাজা হব, মোটা হব, শক্তি হব, আমার পেট ভরবে, এই বুদ্ধি আছে। কিন্তু আরেকজনের খারাপ ভালো এটা বুঝার জন্য তার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে কি দেয় নাই। এখনকার মুসলমান দেখেন, যদি কারো ক্ষেতের মধ্যে যদি ঢুকে কোন গরু ছাগল যদি এক টুকরা যদি ধান খায়, ক্ষেত নষ্ট করে, ওই গরুকে খুব দেওয়ার জন্য সেকেন্ডও চিন্তা করে না, সেকেন্ডও চিন্তা করে না। ওই যুগের মুসলমানের সাথে এই যুগের মুসলমানের সাথে মিল করেন। ওই যুগের মুসলমানের, ওই যুগের মুনাফিকরা আমাদের চাইতে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল তারা। তো আমি বলতে চাই, আমাদের সমাজে কোন সমাজে এটা বাধা দিতে পারে না। আমি মনে করি যারা সমাজের দায়িত্বশীল আছে তারা কি করে, সমাজের একজন যে সমাজের দায়িত্ব যে যাকে বানায়, তার সমাজের দায়িত্ব হলো, তার দায়িত্ব হলো ওই সমাজকে পাহারাদার দেওয়া, যাতে একজনের কারণে আরো 10 জন যাতে কষ্ট না পায়, এটা পাহারা দেওয়া তার একটা দায়িত্ব। এটা সমাজের যে যিনি প্রধান তার দায়িত্ব।
প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা যখন সমাজের ফরম পুরা করি, এখানে লেখা থাকে শরীয়তের বিরোধিতা কোনো কাজ করলে সমাজ থেকে বাহির করা হবে। আমাদের ফরমে লেখা থাকে কিনা? হ্যাঁ, অর্থাৎ তাকে আর কোনো সমাজে প্রবেশ করাবে না, কোনো সমাজে প্রবেশ করাবে না। মানি কেউ মানে না। কঠোর হন, যারা সমাজের দায়িত্বশীল আছেন কঠোর হবেন। যদি আপনারা যদি কঠোর হন, সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি আপনাদের পরিবারে যদি আগে যদি সাউন্ড বক্স আনে, আপনার মেয়ে অথবা ছেলের বিবাহ দেন, অবশ্যই ফাঁসের বাড়িতে অবশ্যই মাতাবে। আগে আপনারা পরিশুদ্ধ হন, তারপরে সমাজকে বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথমে নিজেকে বাঁচাও, তারপরে তোমার সমাজকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। এটা তোমার দায়িত্ব। এটা দায়িত্ব। আমি যদি ইমাম হই, আমার মুসল্লি সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আমি যদি খতিব হই, আমার শ্রোতার সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আমি যদি পরিবারের অভিভাবক হই, আমার পরিবার সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। ভাই বন্ধুরা, এই সমাজের খারাপ কাজটুকু দূর করেন, সমাজ তৈরি করেন, সুশাসন একটা সমাজ তৈরি করেন, যেখানে চিন্তা মুক্ত, খারাপ দুশ্চিন্তা মুক্ত, যাতে সবাই যাতে ঘুমাতে পারে, এটা কি করেন? পরিচালনা করেন। সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। কঠোর হন। ভাই বন্ধুরা, কি বলতে চাইছিলাম? আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বলেন আমি মাউত এবং হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। মাউত, মাউত যেন আছে মরণ, মরণ যেটা আছে এটা আমরা কি আল্লাহর কাছে খুঁজেছি নাকি আল্লাহ আমাদেরকে দিয়েছে? কোনটা? আল্লাহ আমাদেরকে এটা দিয়েছে। আবার আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদের কি করবে? হায়াতটা, যে হায়াত দিয়েছে এটা আবার নিয়ে যাবে নাকি রেখে দেবে? কারো হায়াত কাউকে রেখে দিছে? রেখে দেয় না। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার মুখে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় নিশ্চয় আমি মানুষদের কাছ থেকে তাদের জান, তাদের মাল আমি কিনে নিয়েছি। কি কি কিনে নিয়েছেন? যে জান এবং মাল। জান মানে আমাদের উড়ার মধ্যে যত গরু ছাগল আছে, আমার ব্যাংকের মধ্যে যত টাকা আছে, বিলের মধ্যে যত আমার সম্পদ আছে, আমার ভিতর যত সুখ, মুখ, হাত, পা যত কিছু আছে, সমস্ত কিছু আমার একটি একটি সম্পদ। সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছ থেকে কিনে নিয়েছে। একটা মাসাল দিলে বুঝবেন। বাজারে গিয়ে যদি একটা মাছ কিনে, সদরকে যদি আবার যার কাছ থেকে মাছ কিনছেন তাকে বলতেছেন, ভাই এটা একটু রাখো, আমি কিছুক্ষণ পরে এসে আবার নিয়ে যাব। কিছুক্ষণ পরে এসে আমি আবার কি যাব? নিয়ে যাব। কিনে ফেলছে, তাহলে তার ক্ষমতা আছে ওই মাছটা আরেকজনকে বিক্রি করে দেওয়ার ক্ষমতা আছে? করতে পারবে? পারবে না। রেখে চলে গেছে। দেখে তার যখন ইচ্ছা, ওই তার ইচ্ছা অনুযায়ী আবার মাছটা নিয়ে যাবে। আপনি বলতে পারবেন না যা আপনি এত দেরি করে কেন আসছেন? বলতে পারবেন না। তার ইচ্ছা অনুযায়ী এসে আবার কি যাবে? নিয়ে যাবে। ও আমার ভাই বন্ধুরা, আমাদের যে হায়াত, একটা জীবন 60-40 বছর, 60 বছর, যত বছর যাকে যতটুকু দিয়েছে, যাকে যতটুকু দিয়েছে,
সমস্ত কিছু আমাদের কাছে এটা আমানত রাখছেন। কি রাখছেন? ওই মাছ রেখে যাওয়ার মতো কি রাখছে? আমানত। 70 বছর হায়াত এটা আমি তোমার কাছে আমানত দিছি। তোমাকে আমি যে ধন সম্পদ দিয়েছি এটা আমার আমানত। যখন আমি চাইবো, যতক্ষণে চাইবো ততক্ষণে তোমাকে আমার জিনিস আমাকে ফেরত দিতে হবে। আমাকে কি দিতে হবে? ফেরত দিতে হবে। যখন মাছ কিনে, মাছ কি এমনি কিনে ফেলছে আমাকে 1 কেজি মাছ দাও দিয়ে ফেলছে? কিছু নেই নাই, কিনিছে টাকা নিয়েছে। আবার এই হায়াতটা কার? আল্লাহ। মাউত কার? আল্লাহ। ধন সম্পদ আল্লাহ। এটা আবার আল্লাহ আমাদের কাছ থেকে আমাদেরকে দিয়ে আবার কিনে নিচ্ছেন। শুধু কিনে নিচ্ছেন না, আল্লাহ তাআলা বলতেছেন এটার বিনিময়ে আমি এমন একটা তোমাদেরকে জীবন দেব। জীবন এটা দিছে আবার নিয়ে ফেলবে না? জীবন দিয়ে দিন আবার লইনে ফেলাইব, লয় ফেলাইব, ইয়ার ঠিকই লয় ফেলাইব। তো লইনে আর কি ভাইও? মানুষ তো দরই জাগে মরণের পরে, দরই জাগে না জাগো, দরই জাগো, লরসন নাই, নিঃশ্বাস নাই, বেকারই জাগো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের কাছ থেকে আমি শুধু 2টা জিনিস কিনছি, এটাও আমার দেওয়া। কি কি? একটা হলো তোমাদের হায়াত, আর একটা হলো তোমাদের আমার দেওয়া ধন সম্পদ। এটা আমাকে তোমরা বিক্রি করে দাও। কি করে দাও? বিক্রি করে দাও। বিআন্না লাহুমুল জান্নাহ, তার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত এটা কেমন জান্নাত? জান্নাতের কথা যে পুরোপুরি শুনবে, জান্নাতের ঘটনা যে পড়ে যে শুনে, সে মনে মনে চিন্তা করে আল্লাহ তুমি আমাকে এখনই জান্নাতে নিয়ে যাও। আমরা মুখে বর্ণনা করে শেষ করতে পারবো না, অন্তরে চিন্তা করে শেষ করতে পারবো না। এমন জান্নাত আল্লাহ তাআলা বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন ও বান্দারা আমি তোমাদেরকে যে জান্নাত দেব ওই জান্নাতের নিচে নদী প্রবাহিত। জোরে বলুন আল্লাহু আকবার। কি প্রবাহিত? নদী প্রবাহিত। 4টি নদী থাকবে, শরাবের নদী, মধুর নদী, দুধের নদী, এভাবে নদী থাকবে। এটা আমাদের জান্নাতের নিচে, জান্নাতের নিচে। ও আমার বান্দারা আমি তোমাদেরকে যে জান্নাত দেব ওই জান্নাতের পোশাক কোনোদিন তোমরা মনে চিন্তা করতে পারবে না। আমি তোমাদেরকে যেই জান্নাত দেব ওই জান্নাতের ইটের ব্যাপারে তোমরা কোনোদিন মাথা চিন্তা আনতে পারবে না। আমি তোমাদেরকে যে জীবন দেব ওই জীবনের ব্যাপারে তোমাদের মাথার চিন্তার মধ্যে মুটেও আসবে না। এমন একটা জীবন দেব যেই জীবনের মধ্যে কোনোদিন অভাবের টেনশন থাকবে না, কোনোদিন অভাবের টেনশন থাকবে না। আজকে আমাদের শরীর কালো, শরীর বিশ্রী, এটার টেনশন থাকবে না। আমাদেরকে অসুখ হবে, বিসুখ হবে, এটার চিন্তা থাকবে না। ও দুনিয়ার মুসলমান আমরা আবার বৃদ্ধ হয়ে যাবে, এটার চিন্তা তোমাদের করতে হবে না। এমন একটা জীবন দেব যেই জীবনের মধ্যে প্রতিটি মানুষ সপ্তাহে সপ্তাহে যুবক হবে। আল্লাহু আকবার। কি হবে? যুবক হবে, বৃদ্ধ হবে না। প্রতিদিন সপ্তাহে সুন্দর হবে, কালো হবে না। এমন একটা জীবন। এটা কয় বছরে কিনে নিতে হবে? 50, 60, 70। যে যাকে যতটুকু জীবন দিয়েছে ওই হায়াতের মধ্যে ওই সিরিয়াসলি একটা জান্নাত কিনে নিতে হবে। আমাদের ভাই বন্ধুরা, একজন পুরুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করে। কয় বছর বয়সে? 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার আগে সেই কাফের ছিল, মূর্তি পূজা করত, আল্লাহর অনেক নাফরমানি করেছে। আল্লাহর অনেক কি করেছে? আল্লাহর অনেক নাফরমানি করেছে কিনা? আল্লাহর অনেক নাফরমানি করেছে। ও আমার ভাই বন্ধুরা, ওই শুধু কয় বছর?
36 বছর বয়সে আমাদের বেশি বক্তা এসে গেছে, আমি শেষ করে দেব। বলতেছিলাম কি, কয় বছর বয়সে? 30 বছর বয়সে, ঘটনা বলে যাবেন না। 30 বছর বয়সে কি করছেন? ইসলাম গ্রহণ করেছেন। আপনারা ধ্যান ঠিক রাখেন ভাই বন্ধুরা, মনোযোগ দেন। কয় বছর বয়সে? 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পর 36 বয়সে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। কয় বছর বয়সে? 36 বছর বয়সে কি করছেন? মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ ইসলাম গ্রহণ করার 6 বছর পরে কি করেছে? মৃত্যুবরণ করেছে। সেই 6 বছরের মধ্যে এমন কাজ দুনিয়ার মধ্যে করে গেছে, যেই কাজের জন্য, যেই আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে তাকে কি করেছেন? জান্নাত দেওয়ার জন্য বাধ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাত পাওয়ার জন্য বেশি আমল করতে হবে না, কম করেন কিন্তু ভালো করেন, কম করেন কিন্তু ভালো করেন। যেটা করেন এটা প্রতিদিন করেন, একবার করে ছেড়ে দিবেন জানাজার নামাজের মতো এরকম নয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মতো আপনি এটাকে পালন করেন। যে কোনো একটি আমলের ব্যাপারে বিষয় নিয়ে, যে কোনো একটি আমলের আল্লাহ তাআলার পছন্দ হলে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো কি, যে আমলটা করব প্রতিদিন করতে হবে। যে আমলটা করবে কি করতে হবে? প্রতিদিন করতে হবে। কিন্তু ওই আমলটা কার তরিকায় হতে হবে? বলেন, রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায় হতে হবে। যদি আমার কাজ আর রাসূলের তরিকার সাথে যদি ফিট হয়ে যায়, তাহলে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে যত সাহাবী আছে, বেশিরভাগ সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায় কি করেছেন? জান্নাত ঘোষণা করেছেন। আমার ভাই বন্ধুরা, আরেকটা হাদিস বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমার একটি সুন্নাতকে জীবিত রাখবে। কি রাখবে? জীবিত রাখবে মানে কি? পালন করিব, প্রতিদিন পালন করিব। একদিন করি বা একদিন হাই, যদি 3 দিন 4 দিন না হাইলে মানুষ মারা না যাইব, প্রাণী মারা যাবে না, না যাইব, মারা যাইব। এতলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে ব্যক্তি আর একটা সুন্নতরে কি করিব? জীবিত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য একটা সুন্নতকে জীবিত রাখার জন্য জান্নাতের মধ্যে ওই সুন্নতের বিনিময়ে একটা জান্নাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুন্নত আপনি কি করেন? পালন করেন। একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে একটা কি দিবে? জান্নাত উপহার দিবে। জান্নাত উপহার দিবে। এজন্য ভাই বন্ধুরা, আমাদের সমাজে মসজিদে 5 প্রকার নামাজে আছে। কয় প্রকার? এক কাতারে যখন মুসল্লি দাঁড়ায়, ওইখানে 5 শ্রেণীর মুসল্লি কি হয়ে যায়? বাক হয়ে যায়। কিন্তু আমরা দেখি যে সবাই এক কাতারে আছে, সবাই এক কাতারে আছে, কিন্তু হাদিসের ভাষায় এখানে 5 শ্রেণীর মানুষ হয়ে যায়। কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষ হয়ে যায়। আমি শেষ করে দেব অল্প সময়ের মধ্যে। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। কিছু মানুষ আছে নামাজে ঢুকবে, এখানে হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করছে, উনি উজুখানা উজু করতেছে, তাড়াতাড়ি রাকাত পাওয়ার জন্য অর্ধেক দুইছে, অর্ধেক দুই নাই, মাথা মাসে অর্ধেক করছে, করে নাই, মুখ অর্ধেক দুইছে, অর্ধেক দুই নাই, দৌড় দিয়ে আল্লাহু আকবার বলে কি করছে? নিয়ত বেঁধে ফেলছে। এরকম একটা কি আছে? নামাজের দল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজান শোনার পর তুমি মসজিদের যাওয়ার জন্য বাইর হও, পা বাড়াও। যদি তুমি জামাত যদি না পাও, আমি তোমার আমলনামার মধ্যে জামাতের সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যেখানে আপনি নামাজের জন্য বাইর হইছেন, জামাত চলে যাক, সমস্যা নেই, দৌড়িয়ে তাড়াহুড়া করে আপনি উযু নষ্ট করলেন, নামাজ নষ্ট হলো।
নামাজ কি হলো? নষ্ট হলো। এরকম কি আছে? এক প্রকার নামাজি, দুই প্রকার নামাজি। নামাজ পড়ে মন থাকে না, মন থাকে না, এখানে নিয়ত বাঁধছে, এখানে হুজুরে কি পড়ছে, সে কি পড়ছে তার কি নেই, মনে নেই। রুকু কইতে গেছে, কত রাকাত গেছে, একটাও মনে নেই, এমনিতে নিয়ত বেঁধে দাঁড়িয়ে রাখছে। এই প্রকার একটা কি আছে? নামাজে আছে। তিন প্রকার মুসল্লি। নামাজে নিয়ত বাঁধলো, নিয়ত বাঁধার পর মন কি করে? চলে যায়, আবার ফিরে আসে। কিছু মুসল্লি আছে মন ফিরে আনতে চায় না, যেখানে চলে গেছে এখানে চলে যায়, আর ফিরে আসে না। আর কিছু মুসল্লি নিয়ত বাঁধার পর মন দোকানে চলে যাবে, এদিক সেদিক চলে যাবে, কিন্তু খুব ফিরে আনতে কি করবে? চেষ্টা করে, ফিরে আনতে কি করে? চেষ্টা করে। কিন্তু আমার চেষ্টাটা কার তরিকা হতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হতে হবে? তরিকায় হতে হবে। আরেক প্রকার মুসল্লি, যারা মন ঠিক থাকে, মন ঠিক থাকে, মনকে খুব কাছে রাখার জন্য কি করে? চেষ্টা করে, কিন্তু এখানে যে কি বলে এগুলো কি বুঝে আসে না। আর কিছু মুসল্লি আছে সূরা কেরাত সমস্ত কিছু কি আছে? ঠিক আছে, তরিকা ঠিক থাকে না। পাঁচ প্রকারের মুসল্লি আমি অল্প সময় তো বলে দিচ্ছি, এই জন্য আপনারা বুঝতেছেন না। পাঁচ প্রকার মুসল্লি, উনি এমন মুসল্লি, উনি মনে করে আমার সামনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল, যিনি পৃথিবীর দুই জাহানের মালিক, বাদশা, ক্ষমতার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার সামনে দাঁড়ানো আছে, আমি তার সামনে সালাত আদায় করতেছি। ভয় রাখে, অন্তরের মধ্যে কি রাখে? ভয় রাখে। তিনি মনে করে যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়, সে মনে মনে চিন্তা করে এটা আমার জীবনের শেষ নামাজ, হয়তো আমি আজকে এশার নামাজের পর আবার উঠে ফজর নামাজ পড়বো, এটা আমার কি চিন্তা ধারণা? না, এটা আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা ভাবনা করে কি নিয়ে নামাজ পড়ে খুশু হুজুর সাথে, ওই প্রকার নামাজকে, নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে? ভালোবাসে। আমাদের ওই পাঁচ প্রকারের নামাজের মধ্যে আমরা কয় প্রকার থাকতে চাই? পাঁচ শ্রেণীর মধ্যে শেষ শ্রেণীর মধ্যে আমরা থাকতে চাই। আর যেগুলো চার শ্রেণী আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ কবুল করবে না। এই জন্য ভাই বন্ধুরা, আমরা একদিন যাব মসজিদে, একদিন যাব না, ফজরে যাব, জোহরে যাব না, জোহরে যাব, আসরে যাব না, এশারে যাব, ফজরে উঠবো না, এরকম নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আপনি যেহেতু ঈমান আনছেন, রাসূলকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, কবর আযাব বিশ্বাস করেন, আপনার উচিত আজানের সাথে সাথে মেয়েদের উচিত জানামাজে দাঁড়া, পুরুষদের উচিত মসজিদে এসে সুন্দর করে সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। এটা আপনার ঈমানের হক। এটা ছাড়া আপনি মুসলমান নয়। নামাজ ছাড়া আপনি মুসলমান নয়। আপনি এমনি মুসলমান সমাজে বসবাস করতে পারবেন ঠিকই, এই মুসলমানের সমাজে উঠা বসা করতে পারবেন ঠিকই, কিন্তু শরীয়তের অনুযায়ী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আপনি প্রকৃত মুসলমান নয়, নামের মুসলমান, নামের মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। আমার কথার মধ্যে যদি কোনো বিশ্রী কথা থাকে অথবা কেউ যদি কষ্ট পেয়ে থাকে, আমাকে হাস দিলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।